নম্বর ফাসতামিউ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুনো। এটা আমার থেকে আমরা উলামা হযরত জানে, আমার যে জায়গায় ব্যবহার করা হয়, অর্ডার করা হয়, আপনাকে শুনতেই হবে, আমাকে শুনতেই হবে, মন চাইলেও শুনতে হবে, না চাইলেও শুনতে হবে। আমর 2 নম্বরটা আছে কিরকম করে শুনবো, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা খামোশ মারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে কেউ যদি ভালো করে শ্রবণ করে আর চুপচাপ হয়ে মনে মনে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার দিবেন, সেটা কি? এমন একটা পুরস্কার দিবেন, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি কোরআন ভালো করে শোনো, মনোযোগ সহকারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত নাযিল করব। বলে সুবহানাল্লাহ। ভাই ও মুহতারাম দোস্ত বুজুর্গ, এই রহমত নাযিল করা না করা আপনার আমার হাতের কামাই, আপনার আমার হাতের কামাই। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ও এলাকাবাসী ও গ্রামবাসী, এখনো যদি তোমরা ঈমান আনো নাই আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, এমন করে ভয় করো যেরকম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার জন্য বলেছি। লাফাতাহনা আলাইহিম, গ্রামবাসী তোমরা যদি এখন ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম করে ভয় করার কথা আল্লাহ বলেছে ওরকম করে যদি আমরা ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য কি করবেন? আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে আমি সর্বপ্রথম একটা আয়াতের টুকরা, অগণিত আয়াত থেকে একটা আয়াত পাঠ করছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ তাআলার তরফ থেকে মানব মণ্ডলীর জন্য বড় বড় 2টা নূর দেওয়া হয়েছে। 1 নম্বর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। 2 নম্বর নূরটা হচ্ছে ও কিতাবুল মুবিন, তার মানে কোরআনুল কারীম। এই 2টা কোরআন সম্বন্ধে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিব, ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন কোরআনুল কারীম সম্বন্ধে। নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমার দোস্ত, তুমি বিশ্বের মানব মণ্ডলীকে বলে দাও, যদি তোমরা আল্লাহর প্রিয় ভাজন হইতে চাও, আল্লাহর মহব্বতের বান্দা হইতে চাও, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রিয় ভাজন হইতে চায়, আল্লাহর মহব্বতের বান্দা হইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীজিকে অনুসরণ করা লাগবে, নবীজিকে অনুকরণ করা লাগবে। নবীজিকে কোনো বান্দা যদি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলাম আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা নবীকে যদি ভালোবাসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এটা কোরআন শরীফে আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। 1 নম্বর 2টা পুরস্কার দিবেন। 2 নম্বর পুরস্কারটা কি? আপনি আমি রাত্রের অন্ধকারে দিনের পরে হাতের চোখের কল্পের ব্রেনার দিলের দিমাগে জানি করা আঞ্জানি করা সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল প্রকার গুনাহগুলো মাফ করে দিও। সুবহানাল্লাহ। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন খুব দয়াবান মেহেরবান। এই জন্য ওই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেগুলো আদেশ করেছে তোমরা খামোশ করে ধরো, আর নবী যেগুলো কাজ থেকে বিরত করেছে, বাধা করেছে, তোমরা বিরত থাকো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে কারীমা থেকে আমি একটা হাদিস পাঠ করেছি। আপনার আমার নবী অত মহব্বতের নবী 1400 বছর আগে দুনিয়ার বুক থেকে যাওয়ার আগে চিন্তা করেছে, আমি দুনিয়া থেকে যখন যাব আমার উম্মতগুলা আমাবাস্যা রাতের মতন অন্ধকারে দেখতে পাবে, যেদিকে তাকাবে সেদিকে গুনাহ, যেদিকে তাকাবে সেদিকে গুনাহ দেখতে পাবে। আজকে এমন একটা বাড়ি নাই, এমন একটা ঘর নাই, বন্দনার লোন আর বন্দনার লোন। বন্দনার লোন আমাদের প্রতি ঘরে ঘরে ঢুকে গেছে। পুরুষ মানুষের নামে বন্দনার লোন হয় না, আছে না নাই মাত্র বুজুর্গ দোস্ত? এই বন্দনার লোন ক্যান্সারের চাইতে ভয়ানক। ক্যান্সারের কি একটা অ্যান্সার আছে, বন্দনার ভিতরে কোনো অ্যান্সার নেই। আল্লাহর কোরআনের আয়াতকে অপমান করা হবে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যাপার বাণিজ্যকে হালাল করে দিয়েছে, সুদকে হারাম করে দিয়েছে। আর সেটা আমরা ইন্টারেস্ট করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400